গাইস ভিডিও শুরুতে তোমরা যেমন স্ট্যাটাস ভিডিও দেখতে পেয়েছো, বর্তমানে এই ধরনের স্ট্যাটাস অনেক ট্রেন্ডিংয়ে চলছে। ফেসবুক ইনস্টাগ্রাম ওপেন করলে তোমরা এরকম সাপের স্ট্যাটাস দেখতে পাবে। সো গাইস, যদি তুমি এরকম সাপের সাথে নিজের ফটো দিয়ে ভিডিও বানানো শিখতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা আমি ইনশট অ্যাপ থেকে এডিটিং করব। ভিডিওটি বানানোর জন্য আমাদের কিছু সাপের ফটো প্রয়োজন পড়বে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের ড্রেসের কালারের সাথে যেন সাপের কালার ম্যাচ হয়, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। ভিডিওতে আমি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা খুব সহজে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ইনশট অ্যাপটি ওপেন করে নেব। ইনশট অ্যাপটি ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ কোলাগ, এই কোলাগে ক্লিক করো। কোলাগে ক্লিক করার পরে তোমাদের ফোনের গ্যালারি থেকে তোমাদের পছন্দের একটা ফটো নিয়ে নাও। যেমন আমার ফোনের গ্যালারি থেকে এই সাদা ড্রেসের ফটোটি নিয়ে নিয়েছি এবং এই সাদা সাপটি নিয়ে নেব। সো এভাবে সাপটাকে অ্যাডজাস্ট করার পরে বর্ডারে ক্লিক করো। প্রথম বর্ডারটা একটু বাড়িয়ে দেব। নেক্সট রাইট বাটনে ক্লিক করো, সেভে ক্লিক করো, দেন আবার কোলাগে ক্লিক করো। সো তোমরা যে ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, সেই ফটোগুলো এরকম কোলাগ ফটো বানিয়ে নাও। প্রথমে একটা সাপের ফটো নিয়ে নেবে এবং একটা তোমাদের ফটো। সো প্রথম ফটোতে বর্ডার সিলেক্ট করলে তারপরে আর বর্ডার সিলেক্ট করতে হবে না। দেন রাইট বাটনে ক্লিক করো, সেভে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেব। সো গাইস, কোলাগ ফটো বানানো হয়ে গেলে ভিডিওতে ক্লিক করো। ভিডিওতে ক্লিক করার পরে নিউতে ক্লিক করো। নিউতে ক্লিক করে তোমরা যে এখন কোলাগ ফটোগুলো বানিয়েছো সেগুলো সিলেক্ট করে নাও। নেক্সট রাইট বাটনে ক্লিক করো। সো আমি তোমাদের দেখানোর জন্য 6টা কোলাগ ফটো বানিয়েছি। প্লাস বাটনে ক্লিক করে সেই 6টা ফটো আবার নিয়ে নেব, তাহলে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। নেক্সট ক্যানভাসে ক্লিক করো। ক্যানভাসে ক্লিক করে 1:1 রেশিওটা সিলেক্ট করে রাখো। ডবল টিকে ক্লিক করো, অ্যাপ্লাই টু অলে ক্লিক করো। নেক্সট ডিউরেশনে ক্লিক করো। ডিউরেশনে ক্লিক করে এখান থেকে 3 সেকেন্ড সিলেক্ট করে নাও। ডবল টিকে ক্লিক করো, অ্যাপ্লাই টু অলে ক্লিক করো। গাইস, এই ফটোগুলোর মধ্যে এখন ট্রানজ্যাকশন অ্যাড করব। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করো। সো এখান থেকে তোমাদের পছন্দ মতো ট্রানজ্যাকশন দিয়ে দাও ফটোর মধ্যে। ট্রানজ্যাকশন দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করো। সে এভাবে প্রত্যেকটা ফটোতে আলাদা আলাদা ট্রানজ্যাকশন দিয়ে দেবো। প্রত্যেকটা ফটোতে আলাদা আলাদা ট্রানজ্যাকশন দিয়ে দেবো। ফটোর মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেলে ফটোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথমে ফটোতে ক্লিক করো। নেক্সট অ্যানিমেশনে ক্লিক করো। অ্যানিমেশনে ক্লিক করলে তোমার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছ কম্বোতে ক্লিক করো। প্রত্যেকটা ফটোতে আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাড করে নেব। এভাবে তোমরা প্রত্যেকটা ফটোতে আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাড করে নেবে। এখানে টোটাল 6টা অ্যানিমেশন পাবে। ফটোর মধ্যে প্রথম 6টা অ্যানিমেশন অ্যাড হয়ে গেলে যে ফটোগুলো বাকি থাকবে সেই ফটোতে আবার প্রথম থেকে অ্যানিমেশন অ্যাড করো। ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড হয়ে গেলে এই ভিডিওর মধ্যে একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য মিউজিকে ক্লিক করো। গাইস, যদি তোমার কাছে MP3 মিউজিক থাকে তাহলে তুমি মাই মিউজিকে ক্লিক করে MP3 মিউজিকটা নিয়ে নেবে। যেহেতু আমার কাছে ভিডিও আছে, সেই জন্য আমি এক্সট্রা অডিও এখন ভিডিওতে ক্লিক করে মিউজিকটি নিয়ে নেব। মিউজিক অ্যাড করার পর রাইট বাটনে ক্লিক করো। সবাই দেখতে পাচ্ছে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। দেন সেভে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেব। এভাবে খুব সহজে তোমরা তোমাদের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবে। ভিডিওতে আমি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা খুব সহজভাবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিও শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।